আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় জেডিসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমাদের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছ, সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়েজুর রহমান, আরবি প্রভাষক, ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, রাজবাড়ী সদর, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পড়াশোনার ধারাবাহিকতায় আরবি প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম এবং প্রায় আমরা আমাদের এই বইটি শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করতে চাই আদ-দারসুল হাদি ওয়াল ইশরুন, একবিংশ অধ্যায়, একবিংশ পাঠ, আল হাদি ওয়াল ইশরুন, একবিংশ পাঠ। এ পাঠের শিরোনাম হচ্ছে আর রহমাতু, বা দয়া প্রদর্শন করা, দয়া করা। আর রহমাতু, আর রহমাতু শব্দটা বাবে সামিয়া ইয়াসমাউর মাজদার, রহিমা ইয়ারহামু, রহিমা ইয়ারহামু, সামিয়া ইয়াসমাউ। আজকের এই নসটিতে আমরা কিছু বিষয় নিয়ে জানব, যে বিষয়গুলো আমাদের সামাজিক মূল্যবোধ, পশু পাখি, মানুষ, সমাজের অসহায় মানুষ, দুর্বল মানুষ, এ সমস্ত মানুষদের উপরে আমাদের কি হক রয়েছে, আমাদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে, এই বিষয় নিয়েই মূলত এই পাঠে আলোচনা করা হয়েছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পাঠের দিকে চলে যাই। আর তাকদিম, তাকদিম শব্দের অর্থ হলো ভূমিকা। এই নসের এইটা হলো একটা ভূমিকা বা প্রারম্ভিকতা। এখানে এই নসের যে বিষয়ে আলোচনা করা হবে তার সার নির্যাস এখানে আলোচনা করা হয়েছে। আর তাকদিম শব্দটি বাবে তাফঈলের মাজদার, এর অর্থ হলো সূচনা করা বা ভূমিকা প্রদান করা বা প্রারম্ভিক কিছু কথাবার্তা বলা। আগে আমরা নসটা একটু পড়ে নেই, তারপরে এই নসের উপরে আমরা আলোচনা করব। আল আতফু আলাল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল ইহসানু ইলাল মুহতাজিনা ওয়া মুসাআদাতুদ দুআফাই ওয়াল মাজলুমিনা মিন আকরামিস সিফাতি ওয়া আসমাল ফাদাইলি ওয়া ইজা শাআত তারাহুমু বাইনান নাসি আল্লাফা বাইনা কুলুবিহিম ওয়া জাআলাহুম ইখওয়াতান মুতাহাব্বিন ওয়াল কাতিবু ফিল কিতআতিল আতিয়াতি ইয়াদউনা ইলাত তারাহুমি ওয়াত তাআতুফি ইয়াহুসুনা আলার রিফকি বিল হাইওয়ানি ওয়াত তৈরি লিআন্নার রাহিমিনা ইয়ারহামুহুমুর রহমান। এই ছিল আমাদের আজকের পাঠের মূল আলোচনা। তো চলো আমরা এই নসটির একটু অনুবাদ দেখে নিই। আল আতফু, আল আতফু আলাল ফুকারা, আল আতফু শব্দের অর্থ হলো দয়া প্রদর্শন করা। আলাল ফুকারা এ, ফকির শব্দের অর্থ হলো আমরা জানি দরিদ্র, দরিদ্র ব্যক্তিদের উপরে দয়া করা। ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের উপরে। মিসকিন হলো নিঃস্ব ব্যক্তি, যার একদম কিছুই নেই। এখানে দুটো শব্দ প্রায় পাশাপাশি আমরা বাংলায় ব্যবহার করে থাকি, যে ফকির মিসকিন, কিন্তু ফকির এবং মিসকিন আরবি পরিভাষার দুটো শব্দ, এর ভিতরে একটু পার্থক্য রয়েছে। ফকির শব্দের অর্থ হলো দরিদ্র, অর্থাৎ যার দৈনন্দিন জীবন চালানোটা তার জন্য কষ্টকর, তার সহায় সম্পদ আছে তবে সেটা স্বল্প, তা দিয়ে তার প্রয়োজন মেটানো সম্ভব হয় না। আর ওয়াল মাসাকিন, এই মিসকিন বলা হয়, মিসকিন শব্দের জমা হলো মাসাকিন। মিসকিন বলা হয় যার কিছুই নেই, নিঃস্ব। এক কথায় বলতে পারি, দারিদ্রতার সীমানা পেরিয়ে যে একেবারে নিচের দিকে চলে এসেছে তাকে বলা হয় মিসকিন। তো আল আতফু আলাল ফুকারা এ, দরিদ্রদের উপরে দয়া করা। ওয়াল মাসাকিনে, এবং নিঃস্বদের উপরে দয়া করা। ওয়াল ইহসানু ইলাল মুহতাজিন, এবং মুহতাজ বলা হয় যে মুকাপেক্ষী, যে ব্যক্তি নিজে চলতে পারে না অন্যের সাহায্য ছাড়া, তাকে বলা হয় মুকাপেক্ষী, মুহতাজ। আমরা বাংলায় বলি যে তুমি এই ব্যক্তি অমুক ব্যক্তির উপরে মুহতাজ, সে মুহতাজ হয়ে চলে, সেটা আর্থিকভাবে হোক, বুদ্ধিগতভাবে হোক, মেধাগতভাবে হোক, যেভাবেই হোক,
সে অন্যের দ্বারস্থ হয়, এমন ব্যক্তিকে বলা হয় মুহতাজ। তাহলে এখানে 3 ধরনের রোগের কথা বলা হয়েছে। আল আতফু আলাল ফুকারা, দরিদ্রদের উপরে দয়া করা, ওয়াল মাসাকিন, এবং নিঃস্ব ব্যক্তিদের উপরে দয়া করা, ওয়াল ইহসানু ইলাল মুহতাজিন, এবং মুখাপেক্ষী অসহায় ব্যক্তিদের উপরে অনুগ্রহ প্রদর্শন করা, অনুগ্রহ প্রকাশ করা, এবং মুসাআদাতুদ দুআফায়ে, মুসাআদা শব্দটি বাবে মুফাআলাহ এর মাজদার, এর অর্থ হলো সাহায্য করা। মুসাআদাতুদ দুআফায়ে, এবং দুর্বল ব্যক্তিদেরকে সাহায্য করা। এমন একজন দুর্বল ব্যক্তি যে তার বোঝাটাও উঠিয়ে মাথায় নিতে পারে না, ব্যাগটা বহন করতে পারে না, পথটা সে নিজে একা একা চলতে পারে না, এটাকে বলা হয় দুর্বল। তো মুসাআদাতুদ দুআফায়ে, এবং দুর্বল ব্যক্তিদেরকে সাহায্য করা, ওয়াল মাজলুমিন, এবং অত্যাচারিত ব্যক্তিকে সাহায্য করা, মিন আকরামিস সিফাত, এই যে কাজগুলোর কথা বলা হলো, আল আতফু দয়া করা, আল এহসান অনুগ্রহ করা, ওয়াল মুসাআদা সাহায্য করা, এই যে সাহায্য করা, দয়া করা, অনুগ্রহ করা, এগুলো মিন আকরামিস সিফাত, এগুলো হলো উত্তম বৈশিষ্ট্য। আর সিফাত শব্দের অর্থ হলো বৈশিষ্ট্য বা গুণ, এগুলো হলো উত্তম গুণ। ও আসমাল ফাদাইল ও আসমা আই আলা, সুমহান সুমহান অভ্যাস বা সুমহান চরিত্র। তাহলে এই ধরনের কাজ করা কোন ধরনের? যে দরিদ্র এবং নিঃস্ব ব্যক্তিদের উপরে দয়া করা, মুখাপেক্ষী যে চলতে পারে না এমন ব্যক্তিকে অনুগ্রহ করা, এবং দুর্বল ব্যক্তিকে সাহায্য করা, মজলুম ব্যক্তিকে, অত্যাচারিত ব্যক্তিকে সাহায্য করা, এগুলো হলো মিন আকরামিস সিফাত, উত্তম গুণ, ও আসমাল ফাদাইল, এবং সুমহান বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতে অর্থগুলো দেখে যাই, অনুবাদটা দেখে যাই, এরপরে আমরা কিছু শব্দ নিয়েও আলোচনা করব। এরপরে দেখো বলছে, তো ওয়াইজা শাআত তারাহুমু বাইনান নাসি আল্লাফা বাইনা কুলুবিহিম, ওয়াইজা আর যখন, শাআ বিস্তার লাভ করবে, আর তারাহুম এই দয়া করা, অনুগ্রহ করা, এহসান করা, এগুলো যখন বিস্তার লাভ করবে কোথায়? বাইনান নাসি, মানুষদের মাঝে। মানুষের মাঝে যখন দয়ার এই গুণটা বিস্তার লাভ করবে, মানুষের মাঝে অবস্থান করবে, আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাফা বন্ধন তৈরি করবে, বাইনা মাঝে, কুলুবিহিম তাদের অন্তরসমূহের। এই হিম জমিরের মাজদার হলো, হিম জমিরের মার্জা হলো আন্নাস, মানুষের অন্তরের মাঝে একটা বন্ধন তৈরি করবে। অর্থাৎ যখন দয়া মানুষের ভিতরে থাকবে, এক ব্যক্তি আরেক ব্যক্তির প্রতি দয়া করবে, এক ব্যক্তি আরেক ব্যক্তির প্রতি অনুভূতি দেখাবে, সহানুভূতিশীল হবে, আরেক ব্যক্তিকে সাহায্যের জন্য এগিয়ে যাবে, তখন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, বন্ধুত্ব তৈরি হবে। বলেছে দেখো, ওয়াজা আলাহুম ইখওয়াতান, এবং তারা হয়ে যাবে ভাইয়ের মতো, মুতাহাব্বিনা, এমন ভাই যারা শরীক, এক ভাই আর এক ভাইয়ের ভালোবাসা কামনা করে, ভালোবাসে। তো ভালোবাসাপূর্ণ ভ্রাতৃত্ববোধ তখন মানুষের মাঝে, মানুষের অন্তরের মাঝে তৈরি হবে, একটা বন্ধন, ভ্রাতৃত্ববোধের একটা বন্ধন, ভ্রাতৃত্বের একটা বন্ধন মানুষের মাঝে তৈরি হবে। আবার দেখো, ওয়াইজা শাআত তারাহুমু বাইনান নাস, ওয়াইজা যখন, শাআ বিস্তার লাভ করবে, আর তারাহুমু অর্থ হলো দয়া, অনুগ্রহ, এগুলো যখন বিস্তার লাভ করবে, বাইনান নাসে মানুষের মাঝে, আল্লাফা বাইনা কুলুবিহিম তখন মানুষের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে বন্ধন তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে, এবং ওয়াজা আলাহুম ইখওয়াতান মুতাহাব্বিন, ওয়াজা আলাহুম এবং তারা হয়ে যাবে, এই হিমজমিরের মার্জা হলো নাস, ওয়াজা আলাহুম এবং তারা হয়ে যাবে, ইখওয়াতান কি? ইখওয়াতান তারা হয়ে যাবে ভাই ভাই, মুতাহাব্বিন, ইখওয়াতান শব্দটার ওয়াহেদ হলো আখুন, এটা জমা, ইখওয়াতান এটা জমা, এর ওয়াহেদ হলো আখুন। মুতাহাব্বিন কেমন ভাই হবে? ভালোবাসাপূর্ণ ভাই, ভ্রাতৃত্ববোধ তাদের ভিতরে থাকবে।
আমাদের সমাজে ভাই আছে, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের কল্যাণ চায় না, এক ভাই আরেক ভাইয়ের সাথে হিংসা করে। এটাকে মূলত ভ্রাতৃত্ববোধ বলে না, এটাকে ভাই বলে না। বলছে এখানে এমন ভ্রাতৃত্ববোধ তৈরি হবে মোতাহাব্বিন, এক ভাই আরেক ভাইকে ভালোবাসবে, এক ভাই আরেক ভাইয়ের কল্যাণ চাবে, এক ভাই আরেক ভাইয়ের সহযোগিতার জন্য এগিয়ে আসবে। এমন ভ্রাতৃত্ববোধ তৈরি করে এই দয়া, এই রহমত, এই অনুগ্রহ। এরপরে দেখো বলছে ওয়াল কাতিবু, লেখক, ফিল কিতাআতিল আতিয়াতি, ওয়াল কাতিবু লেখক, ফিল কিতাআতিল আতিয়াতি, নিচের যে অংশটা আসতেছে, সামনের যে নসটা আসতেছে, সেই নসের ভিতরে লেখক ইয়াদউনা, ইয়াদউ তিনি ডাকতেছেন না আমাদেরকে, তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন ইলা তারাহুমে ওয়া তাআতুফে, দয়া এবং অনুগ্রহ করার দিকে। লেখক নিচের অংশে আমাদেরকে দয়া এবং অনুগ্রহ করার দিকে ডাকতেছেন, অর্থাৎ আমরা যেন দয়াশীল, দয়াবান হই, আমরা যেন দয়ালু হই, আমরা যেন মানুষের প্রতি অনুগ্রহশীল হই, আমরা যেন সৃষ্টি জীবের প্রতি, পাখির প্রতি, একটা প্রাণীর প্রতি দয়া অনুগ্রহ প্রকাশ করি, সেই দিকে আমাদেরকে তিনি আহ্বান করেছেন। ইয়াহুসুনা, তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। হাসা ইয়াহুসু, এটা নাসারা ইয়ানসুরু থেকে ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা, ইসবাত ফেলে মুজারে মারুফ। ইয়াহুসু না, তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। আলার রেফকে, অনুগ্রহ প্রকাশের ব্যাপারে। বিল হায়ওয়ানে অত্যৈরে, আল হায়ওয়ান শব্দের অর্থ হলো প্রাণী, অত্যৈর শব্দের অর্থ হলো পাখি। তাহলে লেখক আমাদেরকে নিচের এই অংশে প্রাণী, পাখি অর্থাৎ পশু এবং পাখিদের উপরে দয়া করার ব্যাপারে উৎসাহিত করেছেন। লেআন্নার রাহিমিন, এই উৎসাহিত করেছেন কেন? লেআন্নার রাহিমিনা, কেননা দয়া অনুগ্রহ প্রকাশকারীদের ব্যাপারে একটা সুসংবাদ রয়েছে। সেটা কি? ইয়ারহামুহুমুর রহমান, যে দয়া প্রকাশ করবে তার উপরে রহমান দয়া করবেন। এই রহমান দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ, অর্থাৎ যে একটা পাখির উপরে দয়া করবে, যে একটা পশুর উপরে দয়া করবে, যে ব্যক্তি একটা মানুষের প্রতি দয়া করবে, আল্লাহ রব্বুল আলামিনও তাদের উপরে দয়া করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই দয়া, এই ভ্রাতৃত্ববোধ, এই অনুগ্রহশীলতা, এই দয়ালুর গুণ আমাদের ভিতরে না থাকার কারণে আমাদের সমাজে আজকে যেভাবে কলহ তৈরি হচ্ছে, ভাইয়ের হাতে ভাই খুন হচ্ছে, 5 টাকার জন্য এক ভাই আরেক ভাইকে খুন করে ফেলছে, সামান্য একটু ত্রুটির কারণে একজন আরেকজনকে গালি দিচ্ছে, এর পিছনে একটাই কারণ। লেখক সেটাই বোঝাতে চেয়েছেন যে মানুষের প্রতি, মানুষের সৃষ্টি জীবের প্রতি মানুষের দয়ার যে একটা গুণ থাকার কথা, সেইটা মানুষের ভিতরে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পাঠের মাধ্যমে তোমাদের কাছে একথাই আমি বলতে চাই, লেখকের সুর ধরে একথাই আমি উপস্থাপন করতে চাই যে আমরা আমাদের ভিতরে দয়ার যে গুণটা, এটা অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে। কারণ এই গুণ যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে দয়া পাওয়ার আশাও করতে পারি না। কারণ আল্লাহ তো তাদের উপরেই দয়া করেন যে মানুষের উপরে দয়া করে, যে প্রাণীর উপরে দয়া করে। তো আসো আমরা নসটা দেখলাম। এই নসের মূল কথাই হলো প্রাণীর উপরে দয়া করা, দুর্বল ব্যক্তিদের উপরে দয়া করা, অনুগ্রহ করা, মজলুম অসহায় ব্যক্তিদের উপরে দয়া করার ব্যাপারে। এই নস থেকে আমরা কয়েকটা শব্দ নিয়ে আলোচনা করতে চাই। শব্দগুলো হলো, দেখো, উজকুর মুফরাদান মিনাল জামে, উজকুর উল্লেখ করো, মুফরাদান এক বচন, মিনাল জামে জমার শব্দগুলো। এখানে যে শব্দগুলো দেওয়া আছে, আল ফুকারাউ, আদ দুআফাউ, আল মাজলুমিন, আল ফাদাইল, কুলুবুন, ইখওয়াতুন, এগুলো জমা, এর এক বচন আমাদেরকে বের করতে হবে। আল ফুকারা, এই শব্দটার ওয়াহেদ হলো আল ফাকিরু, আল ফাকিরু এটা ওয়াহেদ। আদ দুআফা এর ওয়াহেদ হলো আদ দুঈফু, আদ দুঈফু। আল মাজলুমিন এর ওয়াহেদ হলো আল মাজলুম। আল ফাদাইল এর ওয়াহেদ হলো আল ফাদিলাতু। আমরা কিন্তু বাংলায়ও এই শব্দটা ব্যবহার করি যে ফজিলত, এই ইবাদতের কি ফজিলত। এই ফাদিলা শব্দটা
ওয়াহেদ এর জমা হলো আল ফাদাইল। কুলুব এর ওয়াহেদ হলো কলবুন। কলবুন এ ওয়াহেদ এর জমা হলো কুলুবুন। ইখওয়াতুন এর ওয়াহেদ হলো আখুন, ভাই। আল ফুকারাউ আল ফকিরু অর্থ হলো দরিদ্র। আল আদ-দাঈফু এর অর্থ হলো দুর্বল, এর জমা হলো আদ-দুআফা। আল মাজলুম অত্যাচারিত, এর জমা হলো মাজলুমিন। আল ফাদিলা অর্থ হলো উত্তম। বৈশিষ্ট্য অর্থ হলো বৈশিষ্ট্য, এর জমা হলো আল ফাদাইল। কুলুবুন এর ওয়াহেদ হলো কলবুন। ইখওয়াতুন এর ওয়াহেদ হলো আখুন। এছাড়া আরও কিছু শব্দ ছিল, যেমন আল মাসাকিন। এর ওয়াহেদ হলো আল মিসকিন। এর ওয়াহেদ হলো আল মিসকিন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা যাব তাহকিক করার জন্য। দেখো, দুটো শব্দ দেওয়া আছে, একটা হলো ইয়ারহামু আর একটা হলো ইয়াহুস্সু। ইয়ারহামু আর একটা হলো ইয়াহুস্সু। ইয়ারহামু শব্দটা, এই শব্দটা সিগা ওয়াহেদ মুজাক্কার গায়েব। ওয়াহেদ মুজাক্কার গায়েব। এর বহাস হলো ইসবাত ফেলে মুজারে মারুফ। ইসবাত ফেলে মুদারে মারুফ। দেখো, এখানে ইয়া আছে। ইয়া হলো আলামতে মুদারে, ইয়া। আর ইসবাত কেন হলো? ইসবাত মানে হাবোদক। এখানে নাবোদকের কোনো শব্দ নাই। মা অথবা লা এই জাতীয় কোনো শব্দ এটা শুরুতে নেই। এ কারণে এটা কি ইসবাত। ইসবাত ফেলে মুদারে মারুফ। এর বাব হলো সামিআ ইয়াসমাউ। মাজদার হলো আর রহমাতু। আর রহমাতু মাজদার। আর রহমাতু মাজদার থেকে এসেছে রহিমা ইয়ারহামু। আলা জিনাতি রহিমা ইয়ারহামু। রহিমা ইয়ারহামু ওজনে সামিআ ইয়াসমাউ। এর মাদ্দা হলো র, হা এবং মিম। তাহলে এর জেন্স কী হবে বন্ধুরা, বলো তো তোমরা? যেহেতু এর ভিতরে হরফে ইল্লাত নেই, প্রত্যেকটা অক্ষরই হলো হরফে সহি। প্রত্যেকটা অক্ষরই কি হরফে র সহি, হা সহি, মিম সহি। তাহলে এর জেন্স হবে জেন্সে সহি। আর এর অর্থ হলো দয়া করা। এখানে অর্থ হবে সে দয়া করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই শব্দটার তাহকিক তোমরা বুঝতে পেরেছ। এরপরে একটা শব্দ দেওয়া আছে, দেখো, ইয়াহুস্সু। এটা আমি বলে দেই, তোমরা খাতায় করে সুন্দর করে লিখে নেবে। ইয়াহুস্সু শব্দটা সিগা ওয়াহেদ মুজাক্কার গায়েব। বহাস ইসবাত ফেলে মুদারে মারুফ। এর বাব হলো নাসারা ইয়ানসুরু। বাব হলো কি নাসারা ইয়ানসুরু, কারণ এর ওজনটা হলো হাসসা ইয়াহুস্সু। হাসসা ইয়াহুস্সু। মাদ্দা হলো হা, সা এবং সা। যেহেতু দুইটা এক জাতীয় অক্ষর আছে, এক জাতীয় অক্ষর কয়টা? দুইটা। এজন্য এটাকে বলা হয় মুদাআফ। মুদাআফ। আর যেহেতু এটার মূল অক্ষর তিনটি, তাই বলা হবে সুলাসি। মুদাআফে সুলাসি। অর্থ হলো সে উৎসাহিত করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। করোনার এই সংকটকালীন মুহূর্তে তোমাদেরকে আমরা একটা আহ্বান জানাতে চাই, সেটা হলো যে এই দুঃসময়ে তোমরা কেউ বাইরে ঘোরাফেরা করবে না। আর একান্ত যদি বাইরে যেতে হয়, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সরকারি যে স্বাস্থ্যবিধির কথা বলা আছে সেগুলো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ভালো রাখুক। আবার দেখা হবে কোনো এক ক্লাসে কোনো একদিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।